আজকে আমি তোমাদের জন্য ক্লাস 9-এর উদ্ভবের বিশ্লেষণের বসে দেখি 8.2 অঙ্কগুলো শেখাবো। আজকে আমি তোমাদের 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো শেখাবো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তাহলে 1 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, x4 by 16 minus y4 by 81। একে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এখানে আমি কতগুলো ফর্মুলা দেখো লিখে রেখেছি, তোমরা আগেও করে এসছো এই ফর্মুলা গুলো। x plus y whole square equal to x square plus 2xy plus y square, x minus y whole square equal to x square minus 2xy plus y square। আচ্ছা, x square minus y square equal to x plus y into x minus y। আবার x square plus y square equal to x plus y whole square minus 2xy। এখানে প্লাস হলে এটা মাইনাস হয় বাইরেরটা, অথবা x minus y whole square এখানে মাইনাস আছে, এখানে প্লাস দিতে হবে। অঙ্কের প্রয়োজনে যেখানে যেটা খাটবে সেটা দেবে। তাহলে এই অঙ্কগুলো করতে এই ফর্মুলাগুলো লাগবে। তাহলে চলো দেখি এই অঙ্কটা। এখানে দেখো, এটাকে আমরা x স্কোয়ার বাই 4 এর হোল স্কোয়ার করতে পারি, মাইনাস y স্কোয়ার বাই 9 এর হোল স্কোয়ার করতে পারি। তাহলে এটা দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলায় চলে আসলো, এই ফর্মুলাটায় চলে আসলো। তাহলে একবার প্লাস দিয়ে রাখবে এটা প্লাস এটা, তাহলে কি লিখবে x স্কোয়ার বাই 4 মাইনাস y স্কোয়ার বাই 9। এটা হলো, আবার প্লাস দিয়ে রাখো x স্কোয়ার বাই 4 প্লাস y স্কোয়ার বাই 9। তাহলে দেখো এই প্লাসটা এখানে কিছু করতে হবে না, প্লাসটা যা আছে সেম রেখে দেবে। তাহলে এখানে x স্কোয়ার বাই 4 প্লাস y স্কোয়ার বাই 9, এটা একই রাখলে এবার এটাকে ভাঙাবে, এটা x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ফর্মুলা আবার ভেঙে যাবে। দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করো, x বাই 2 এর হোল স্কোয়ার লেখা যায় এটাকে, মাইনাস y বাই 3 এর হোল স্কোয়ার লেখা যায়। এই পর্যন্ত বুঝলে? এবার দেখো এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার এই ফর্মে চলে আসলো। তাহলে এটা এটা যা আছে অ্যাজ ইট ইজ রাখো, a স্কোয়ার বাই 4 প্লাস y স্কোয়ার বাই 9, আর এটা একবার প্লাস দিয়ে রাখো, এবার মাইনাস দিয়ে রাখো। তাহলে x বাই 2 প্লাস y বাই 3, আবার x বাই 2 মাইনাস y বাই 3। আগে প্লাসও রাখতে পারো মাইনাসও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এটাই অ্যান্সার। দু নম্বর অঙ্ক, m স্কোয়ার প্লাস 1 বাই m স্কোয়ার প্লাস 2 মাইনাস 2m মাইনাস 2 বাই m, এই দিয়েছে অঙ্কটা। এবার দেখো ভালোভাবে খেয়াল করো, এই অঙ্কটা m এখানে
এম হোল স্কোয়ার করে দেবে, প্লাস এই টুটাকে এই যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই ফর্মে ভাঙবো। তাহলে টুটাকে এখানে করতে হবে, এখানে এম, আচ্ছা টু এ বি, তো টু এমটা এ, এই যে টু এক্স ওয়াই বা টু এ বি যাই ধরো, এমটা হচ্ছে এক্স, এখানে হলে এক্স, এবার ওয়াই কে ওয়াই এখানে একটু গ্যাপ দিয়ে যে ওয়াইটা করে নাও, ওয়ান বাই এম হোল স্কোয়ার করা যায় এটাকে। এবার এখানে আমরা যে টু এক্স ওয়াই করবো, এই যে ফর্মটা, তাহলে ওয়াইটা হচ্ছে ওয়ান বাই এম। দেখো একটা জিনিস লক্ষ্য করো, এম আর এম কেটে গিয়ে টুই থাকছে, এই টুটাকে এখানে করা হলো, এম আর এম কেটে টু থাকছে, তাহলে এখানে এই দুটো থেকে মাইনাস টু কমন নিয়ে নাও, তাহলে এম প্লাস ওয়ান বাই এম থাকছে, এম থেকে টু বার করে দিলাম, কমন নিলাম, তাহলে এম থাকছে, আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, আর টু টু থেকে এই যে টুটা ভাগ করে দিলে এক থাকে, এক বাই এম, এই হলো। এবার এখান থেকে এতটা দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে, তাহলে কি করব, এই এমটা এক্স আর এটা ওয়াই, ওয়ান ওয়ান বাই এমটা ওয়াই এর হোল স্কোয়ার লিখতে পারি, এখান থেকে এতটা, এই হলো মাইনাস টু ইন্টু এটা যা আছে লিখে দাও, এই হলো। এবার দেখো এম প্লাস ওয়ান বাই এম, এখানে দুটো আছে আর এখানে একটা আছে, তাহলে একটা আমরা বাইরে বার করে দেবো, কমন নিয়ে নেবো, তাহলে এম প্লাস ওয়ান বাই এম একটা বার করে দিলাম, এবার এখানে ধরো এখানে দুটোর মধ্যে একটা বার করে দিলাম, আর একটা থাকবে, তাহলে এম প্লাস ওয়ান বাই এম একটা থাকলো, আর এখান থেকে এইটা বার করে দিয়েছি একটা করে, তাহলে এখানে মাইনাস টু পড়ে থাকবে, এটাই অ্যান্সার। যে এবার 3 নম্বর, দেখো কি বলেছে, 3 নম্বর, 9p² মাইনাস 24p³ প্লাস 16q² প্লাস 3ap মাইনাস 4aq এই দিয়েছে। এবার লক্ষ্য করো এখান থেকে এত টাকা ফর্মে চলে আসবে, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ফর্ম এটা চলে আসবে, তাহলে এখানে করো 3p² আমরা 3p হোল স্কোয়ার লিখতে পারি। আচ্ছা এখানে এই যে ওয়াই ওয়াই স্কোয়ার কে, যেটা ওয়াই স্কোয়ার দরকার, এখানে ওয়াই 4q হোল স্কোয়ার লিখতে পারি, এটাকে 16q² কে। এবার মাইনাস 2ab, এখানে 2xy বা 2ab যাই ধরো, টু এক্স, এক্স মানে এটা 3p ইন্টু ওয়াই মানে 4q, দেখো এটা গুণ করে 24ই হচ্ছে, 3 × 6 4×4 = 24pq, একই হচ্ছে। আচ্ছা এটা এখানে যা আছে লিখে রাখো, 3ap মাইনাস 4aq, এই হলো। এবার এখান থেকে এতটা শর্ট ফর্মটা লিখে দাও, এইটা এই, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে এক্স হচ্ছে 3p মাইনাস 4q ওয়াইটা এর হোল স্কোয়ার প্লাস, এখানে কমন যায়, তাহলে এখান থেকে দুটো থেকে কি কমন যায়, এ কমন যায়, এ কে এ দিয়ে ভাগ করা যায়, তাহলে 3p মাইনাস 4q
এই হলো। এবার দেখো এখানে দুটো 3p-4q আছে, আগের মতোই, আগে m+1/m যেমন ছিল দুটো, এটা দুটো আছে, তাহলে একটা আমি বাইরে বার করে নেবো। তাহলে এখানে 3p-4q একটা বাইরে বার করে নাও, দুটোর মধ্যে তাহলে একটা থাকে এখানে, তাহলে এখানে লিখে দাও 3p-4q, আর এখানে এটা তো বাইরে বার করে নিয়েছো, তাহলে এটা +a, এটাই অ্যান্সার। এবার 4 কি বলেছে, 4x4 - 81। এবার দেখো +81, সরি, যেটা 2x² এর হোল স্কোয়ার করতে পারি। আচ্ছা এখানে এই যে x² হয়ে গেল, এবার y² চাই আমাদের। এখানে তোমার এটা গ্যাপ দিয়ে দেখো 9 হোল স্কোয়ার, তাহলে y² পেয়ে গেলাম। তাহলে মাঝখানে আমার কি চাই, 2xy চাই, তাহলে 2 ইন্টু, তাহলে x মানে 2x², আর y মানে 9। তাহলে এখানে দেখো কত আসছে, 2 দুগুণে 4, 4 9 36x² আসছে, কিন্তু এখানে কিছু নেই, তাহলে এটা পুরো এক্সট্রা আনা হয়েছে, তাহলে এটা 36x² কে মাইনাস করে দাও, 36x² হয়ে গেল। এবার এখান থেকে এতটা x+y² ফর্মুলায় করা যাবে, এখান থেকে এতটা, তাহলে এটা লিখে দাও 2x² + 9² করা যায়, এটাকে শর্টে লিখলে এটা মাইনাস, এখানে 6x² লেখা যায়, 36-এর বর্গমূল 6 x²। তাহলে এবার দেখো a² - b² ফর্মুলা চলে আসলো এই ফর্মুলাটায়। তাহলে এবার লেখো, একবার প্লাস দিয়ে লিখবে, এবার মাইনাস দিয়ে লিখবে, এটা প্লাস এটা লেখো, 2x² + 9 - 6x, আবার 2x² + 9 + 6x, একবার মাইনাস লিখলে একটা প্লাস লিখলে হয়ে গেল। তাহলে এবার এটাকে সাজিয়ে লিখলে লিখতে পারো, আর এটাও অ্যান্সার করে দিতে পারো। এটা লিখলে পরপর লিখলে দেখতে ভালো লাগবে, -6x টা আগে লেখো, +9, আবার 2x² + 6x + 9, এটাই অ্যান্সার। এবার 5 কি বলে, x4 x⁴ - 7x² + 1 এটা দিয়েছে। এবার দেখো এখানে আমরা করতে পারি, আচ্ছা এখানে x4 + 1টাকে এদিকে রাখো, -7x² কে এদিকে নিয়ে যাও, তাহলে এটা লিখবে x² এর হোল স্কোয়ার লেখা যায় x⁴ কে, প্লাস 1 এর হোল স্কোয়ার লেখা যায়, 1 এর হোল স্কোয়ারও যা 1 ও তাই, -7x², এই হলো। এবার দেখো এই ফর্মুলাটা কাজে লাগবে, x² + y² = একবার x+y² - 2xy, আবার x - y² + 2xy। অঙ্কের প্রয়োজনে যেটা খুশি আমরা দিতে পারি। এখানে দেখতে হবে, একটা জিনিস খেয়াল রাখবে, এই ধারটা যাতে তোমার বর্গমূলের সংখ্যা আসে, তাহলে সেইভাবে আমরা এটা অ্যাপ্লাই করবো এই সূত্রটা। তাহলে এখন দেখো এটা x² এর হোল স্কোয়ার, আচ্ছা এই সূত্রটা করলে কি হয়, সরি, এই সূত্রটা ধরো এই যে a + b² তো,
তাহলে a প্লাস বি হোল স্কোয়ার দেখো, a মানে এক্স স্কোয়ার প্লাস 1 এটার হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার লিখলাম। আচ্ছা, এখানে প্লাস দিলে দেখো এখানে মাইনাস দিতে হবে, তাহলে মাইনাস 2xy, 2x মানে কত, এক্স স্কোয়ার, আর ওয়াই মানে 1, এই হয়ে গেল। আচ্ছা, এখানে এর জন্য এটা হলো। আচ্ছা, এবার -7x² তো ছিলই, বোঝা গেছে। এটা ভাঙিয়ে এই জিনিসটা হলো, হ্যাঁ, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার -2xy। এবার এটা যা আছে লেখো, এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার, দেখো মাইনাস এই যে 2x², এখানে গুণ করলে 2x² হচ্ছে -2x² -7x², তাহলে যোগ করলে -9x² হয়ে গেল। তাহলে দেখো এটা বর্গমূলের একটা সংখ্যা চলে আসলো, তাহলে x² প্লাস 1 এর হোল স্কোয়ার -3x হোল স্কোয়ার লিখতে পারো। তাহলে কি হলো, x² y² ফর্মুলা, এই ফর্মুলায় চলে আসলো। তাহলে এখন দেখো একবার প্লাস দিয়ে লিখবে, একবার মাইনাস দিয়ে লিখবে। তাহলে x² প্লাস 1 প্লাস 3x, আবার x² মাইনাস প্লাস 1 -3x, এটা প্লাস এটা, আবার এটা মাইনাস এটা, হয়ে গেল। এবার সাজিয়ে লিখতে পারো, না হলে এটাও অ্যান্সার করে দিতে পারো। এই 3x টাকে আগে দিয়ে দিতে পারো, x² প্লাস 3x প্লাস 1, আবার x² -3x প্লাস 1, এটা অ্যান্সার। এবার 6 কি বলেছে, P4 মানে 5-এরটার মতোই অঙ্কটা, P4 মাইনাস 11 P² Q² প্লাস Q4, এই দিয়েছে অঙ্কটা। এবার সেই অ্যাজ ইট ইজ এদিকে লেখো, P⁴ আর প্লাস Q⁴ মাইনাস 11 P² Q²। এটা দেখো x² প্লাস y² ফর্মে এটা আছে। এবার লিখবো P² এর হোল স্কোয়ার প্লাস Q² এর হোল স্কোয়ার, তাহলে এটা হচ্ছে x² প্লাস y² হয়ে গেল। আচ্ছা, এবার মাইনাস 11 P² Q², এবার x² প্লাস y² ফর্মুলা কি এটা। এবার দেখবে সবসময় অঙ্কগুলো করে দেখবে এদিকে শেষের দিকে দেখবে বর্গমূলের সংখ্যা আনা যায় কিনা, আর মাইনাস হবে, সেইভাবে অঙ্কটা সাজাতে হবে। তাহলে তুমি এই ফর্মুলাটাও নিতে পারো, এই ফর্মুলাটাও নিতে পারো। এবার কোনটা নিলে আমার মাইনাস এখানে আসবে অথচ বর্গমূলের সংখ্যা আসবে, সেইটা দেখতে হবে। তাহলে দেখো এখানে P² Q² এই হোল স্কোয়ার লিখলে, তাহলে x প্লাস ওয়াই হোল স্কোয়ার হয়ে গেল। আচ্ছা, এখানে তো একটা জিনিস লক্ষ্য করো, এই প্লাস যখন লিখছি এখানে মাইনাস দিতে হচ্ছে, -2xy, x মানে এটা, y মানে এটা, তাহলে P² ইন্টু Q², এটা হলো, আর -11 P² Q², এই হচ্ছে। এবার দেখো একটা জিনিস খেয়াল করো, এই জায়গাটা তোমার মাইনাস মাইনাস যোগ হয় আমরা জানি, আর -13 P² Q² হচ্ছে এটা যোগ করলে, তাহলে 13 তো বর্গমূলের সংখ্যা না, তখন বুঝে গেলে এটা হবে না, চলবে না। তাহলে কি করবে, এই জায়গাটা মাইনাস করে দেবে, মাইনাসটা নেবে, মাইনাস এখানে প্লাস করে দেবে, এই ফর্মটা নেবে। তাহলে দেখো এখানে প্লাস যখনই করলে তখন প্লাসে মাইনাসে বিয়োগ হবে, মাইনাস হবে, আর 11 থেকে 2 বাদ গেলে 9 হবে,
আর -9p² হচ্ছে, তখন একটা বর্গমূলের সংখ্যা হচ্ছে, আর মাইনাস সাইনটা আসছে, তখন তোমার অঙ্ক হয়ে যাবে। এইভাবে বুঝতে হবে। তাহলে এবার করো, এটা লেখো p² -q² এর হোল স্কোয়ার। আচ্ছা, এটা -9p²q² লিখতে পারো। আচ্ছা, এবার করো p² -q² হোল স্কোয়ার মাইনাস এটা বর্গমূল করলে 3 হয়, 3pq হোল স্কোয়ার করা যায়। এবার দেখো a² - b² ফর্মুলা চলে আসলো, তাহলে একবার প্লাস দিয়ে রাখতে হবে, মাইনাস দেবো, এটা প্লাস এটা মাইনাস এটা। তাহলে লেখো p² -q² প্লাস 3pq, এটা একটা হলো। আবার p² -q² মাইনাস 3pq। এবার এটা সাজিয়ে নাও, p² প্লাস 3pq মাইনাস q²। যা সাজিয়ে নিচ্ছি, একই জিনিস সাজিয়ে নিচ্ছি। p² -3pq মাইনাস q², এটা অ্যান্সার। এবার 7 কি আছে, a² প্লাস b² মাইনাস c² মাইনাস 2ab, এই হলো। এবার দেখো, লক্ষ্য করো, এইটা এটা আর এটা নিলে, এই তিনটে টার্ম নিলে একটা ফর্মুলা তৈরি হচ্ছে। তাহলে a² মাইনাস 2ab প্লাস b², এটা এক জায়গায় রাখো, a² মাইনাস 2ab প্লাস b² হয়ে গেল, আর মাইনাস c² কে এদিকে পাঠিয়ে দাও। এবার দেখো, এই ফর্মুলা চলে আসছে, x² মাইনাস 2xy প্লাস y²। তাহলে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর শর্ট ফর্মে লিখলে, তাহলে এটা a মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারো, মাইনাস সি এর হোল স্কোয়ার লিখতে পারো। তাহলে দেখো a² মাইনাস b² এর ফর্মে চলে আসলো। তাহলে একবার প্লাস দিয়ে রাখো, একবার মাইনাস দিয়ে রাখো, তাহলে a মাইনাস বি প্লাস সি, এটা প্লাস এটা লিখলাম, আবার a মাইনাস বি মাইনাস সি, এটা লিখলাম। এটাই অ্যান্সার, খুবই ছোট অঙ্ক। এবার 8 3a, খুব সুন্দরভাবে টুকবে, ভালো করে মন দিয়ে। 3a প্লাস 2c মাইনাস 4b বি প্লাস সি, এই অঙ্কটা দিয়েছে। তাহলে এই অঙ্কটা প্রথমে কি কাজ করবো দেখো, এটা 3a দিয়ে এটা গুণ করে দেবো। তাহলে 3 আর 3 গুণ করলে 9a² হচ্ছে, আর এটা দিয়ে এটা গুণ করলে 3 দুগুণে 6ac প্লাস 6ac। বীজগণিতে সাইন গুলো খুব ভালো করে মনে রাখবে, সাইনগুলোকে খুব ভালোভাবে দেখতে হবে। আচ্ছা, মাইনাস হয়ে গেল, এটা মাইনাস 4b² মাইনাস 4bc, এই যে মাইনাসে প্লাসে ঢুকে গেল, মাইনাস হয়ে গেল। সাইন গুলো খুব খেয়াল করবে, সাইনে গন্ডগোল হলে অঙ্ক ভুল হয়ে যাবে। তাহলে দেখো, এই অঙ্কগুলোতে কি হয়, এই যে এসি বিসি এইগুলো খেয়াল করতে হবে। দেখো, এসি এখানে একটা ফর্মুলা হতে পারে, কিন্তু
আমাদের এখানে এ স্কোয়ার আছে, এটা পেয়ে যাব, মানে 2xy এর ফর্মে নিলে এটা পেয়ে যাব। কিন্তু সিটা নেই, দেখো সিটা এখানে, এখানেও সি লাগবে, এখানেও সি লাগবে, বি বি আছে এখানে, এখানেও বি স্কোয়ার আছে, তাহলে বুঝে গেলে সিটা আমার লাগবে। তাহলে এখানে কি করবে, একটা প্লাস সি স্কোয়ার আছে, এখানটা লেখো 9a স্কোয়ার প্লাস 6ac মাইনাস 4b স্কোয়ার মাইনাস 4bc, আচ্ছা প্লাস সি স্কোয়ার আর মাইনাস সি স্কোয়ার নিয়ে আসলে কেটে কিছুই থাকছে না, কিন্তু অঙ্কের প্রয়োজনে তোমার ছটা এখানে টার্ম চলে আসছে, 1 2 3 4 5 6, তিনটে তিনটে করে ভাঙিয়ে নেবো। তিনটে তিনটে করে করলে তোমার দুটো ফর্মুলা দিয়ে চলে আসবে। দেখো এখানে দেখো 9a স্কোয়ার, তার মানে এটা 3a হোল স্কোয়ার করা যায়, আর এখানে এ সি আছে, তো তাহলে এখানে একটা সি সি স্কোয়ার নিয়ে নাও, এই সি এর হোল স্কোয়ার, মানে ওয়াইটা নিয়ে নিলাম, এটা এক্স হয়ে গেল, ওয়াই হয়ে গেল। এবার প্লাস 2 ইন্টু এই এটা এক্স ইন্টু ওয়াই মানে সি, তাহলে 6ac হচ্ছে, দেখো এটা একটা ফর্মুলায় চলে আসলো। তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা লিখে দাও। আর এখানে দেখো মাইনাস একটা কমন, এখানে কমন নিয়ে নেবে। দেখো এই যে -4b স্কোয়ার ছিল, তাহলে মাইনাসটা যখন এখানে নিলে তাহলে এটা প্লাস হবে, তাহলে 2b হোল স্কোয়ার হবে, এটা 2b হোল স্কোয়ার, 2b হোল স্কোয়ার মানেই তো 4b স্কোয়ার। আর এখানে, আজ এখানে একটা এ চাই, ওয়াই চাই, তাহলে এখানে মাইনাস সি স্কোয়ার আছে, তাহলে মাইনাসটা এখানে ঢুকে গেলে প্লাস হবে, প্লাস সি হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে ওয়াইটা পেয়ে গেলে, এবার 2xy চাই, তাহলে এখানে এই যে -4bc আছে, তো তাহলে প্লাস 2 ইন্টু এক্স মানে 2b, ওয়াই মানে সি, দেখো 4bc হচ্ছে না, একই মিলে গেল, তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও। এবার দেখো এটা এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এই ফর্মুলাটা চলে আসলো, এই শর্ট ফর্মটা লিখে দাও। তাহলে এটা এটা এক্স প্লাস সি ওয়াই, এটা হোল স্কোয়ার, মাইনাস এই মাইনাসটা, এটাও এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে এটা 2bটা এক্স প্লাস সি এটার হোল স্কোয়ার। তাহলে এবার দেখো এই ফর্মে চলে আসলো না, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। তাহলে এবার লেখো এটা প্লাস এটা, আবার এটা মাইনাস এটা, তাহলে এটা আগে লেখো 3a প্লাস সি প্লাস, এটা ব্র্যাকেট দেবে না সরি, প্লাস 2b প্লাস সি, এটা একটা ব্র্যাকেটে রাখো, এটা প্লাস এটা হয়ে গেল। আবার 3a প্লাস সি মাইনাস মাইনাস 2b, আর যে এখানে মাইনাস, এটা খেয়াল রাখবে, এখানে যখন মাইনাস দিয়েছো এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাস সি হয়ে গেল। এবার দেখো কি কি আবার অ্যাডজাস্ট করতে হবে, 3a প্লাস 2b, এই সি সি হচ্ছে প্লাস 2c করতে পারো, অ্যান্সারটা লিখতে হবে এইভাবে। আবার দেখো এই যে প্লাস সি মাইনাস সি কেটে যাবে, 3a মাইনাস 2b, এটা অ্যান্সার। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। ধন্যবাদ।